সোয়াবিন নিয়ে অনেকের বাড়িতেই অনেক রকমের অশান্তি হয়। সোয়াবিন হলে অনেকেই পছন্দ করে না, কিন্তু কখনো সখনো বাড়িতে এইভাবে সোয়াবিন একটিবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এরকম নবাবী সোয়াবিন যদি বাড়িতে একটিবার বানিয়ে থাকেন, তাহলে দেখবেন মাছ মাংসের দরকার পড়বে না। এরকম সোয়াবিন দিয়ে কিন্তু রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো জিনিস কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে, আর বোঝাই জানে যে এটা সোয়াবিন, কারণ কোনো রকমের গন্ধ থাকে না। এর জন্য কি করতে হবে, জলটা একটু যখন ফোটা শুরু করবে তার আগে একটু নুন দিয়ে সোয়াবিনটাকে একটু 1 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তাতে কী হবে, সোয়াবিনটা ভীষণ নরম হবে। 1 মিনিট টানা একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাবেন। ফুটিয়ে নিয়ে তারপরে মানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে তুলে নেওয়ার পরে, অন্য পাত্রে তুলে নেওয়ার পরে 2 থেকে 3 বার এই জল বদলে বদলে ভালো করে চেপে চেপে সোয়াবিনের রসটাকে ফেলে দিয়ে, যেরকম করে আমরা মানে সোয়াবিন চিপড়ে দেবেন স্পঞ্জের মতো রস বেরিয়ে, ওইভাবে কিন্তু সোয়াবিনটাকে 3-4 বার ধুয়ে নেবেন। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে দুমদুম করে কেটে রাখা আলু দিয়ে দেবেন। আর আলুটা কিন্তু অপশনাল, যদি চান তো নাও দিতে পারেন। আলুটা দিয়ে করছি আমি, কিন্তু আলুটা কিন্তু অপশনাল সম্পূর্ণ। আলুটাকে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কোনো রকমের হলুদ দিতে হবে না, শুধু নুন দিয়েই ভালো করে ভাজতে হবে, যাতে আলুটা ভাজাতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, আলাদা করে যেন সেদ্ধর জন্য সময় না লাগে। তো আলুটা যারা দেবেন না তাহলে বাকি স্টেপগুলো ফলো করবেন, আলুটাকে স্কিপ করে দেবেন। এবার আলুটাকে তুলে নিয়ে রেখে দিচ্ছি। অপরদিকে সোয়াবিনটাকে কিন্তু ভালো করে 3 বার ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এবার একটু জিরে আর দিয়ে দিচ্ছি কারি পাতা। জিরে আর কারি পাতা ফোড়নটা, এখানে জিরেটা দেবেন। কারি পাতাটা অনেকেই পছন্দ করেন না বাঙালিরা, তারা কিন্তু কারি পাতাটা স্কিপ করে যেতে পারেন। এবার যেরকম রেসিপি থাকে সেই অনুযায়ী দেখাচ্ছি বলে কারি পাতাটা এখানে অ্যাড করেছি। এবার কারি পাতা জিরাটা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো, একটা বড় মানে কফি মাগের 1 মাগ সোয়াবিনের অনুপাতে বলছি সব কিছু। আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আদা রসুনের বাটা 2 চামচের মতো। এইবার এর মধ্যে দেব টমেটো কুচি। যদি বাড়িতে দই অ্যাভেলেবেল থাকে, টমেটোর জায়গায় কিন্তু আপনারা 2 চামচ দই দিয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো। আর কোনো মশলা লাগবে না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে একটু মশলাটাকে কষিয়ে নেব। টমেটোটাকে এরকম করে না কেটে টমেটোটাকে কিন্তু পেস্ট করে দিতে পারেন। আমি এখানে 2টো ছোটো ছোটো সাইজের টমেটো নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিলেও হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে একটুখানি তেল মানে ভালো করে একটুখানি রেখে দেবো, যে টমেটোটা ভালো করে একটু মজে যায়, একটু তেল তেল বেরিয়ে, দেখুন তেলটা উপর দিয়ে ভেসে উঠেছে, মানে ভালো করে জিনিসটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। জল ছাড়াই কষানোর পর তারপরে ভালো করে ধুয়ে রাখা সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করে ধুয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে এবার এটাকে ভালো করে মিনিট 1-2 মিনিটের মতো একটু হাই ফ্লেমে একটু কষিয়ে নেবো। প্রথমে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে জল দিয়ে আবার একটু কষাবো। প্রথমে একটু কষিয়ে নিয়েছি 1-2 মিনিট, তারপরে যখন ভালো করে যখন কষানো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি, 1 টিস্পুনের মতো ঘি, আর একদম 1/2 টিস্পুনের মতো গরম মশলা। গরম মশলা গুঁড়োটা একদম অল্প দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এখানে 1/2 কাপের মতো, একদম 1/2 কাপ গরম জল দেবো। খুব গরম না, মানে মিডিয়াম গরম জলটা এখানে অ্যাড করব। গরম জলটা দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা অথবা চালমগজ বাটা, মানে চালমগজ বাটা অথবা কাজু বাদাম বাটা, যে কোনো একটা বাদাম বাটা দিতে পারেন। আমি এখানে নর্মাল চিনে বাদাম বাটা দিচ্ছি। বাদাম বাটাটাকে দিয়ে এবার এটার মধ্যে এটাকে ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো লো ফ্লেমে টানা 5 মিনিট। 5 মিনিট লো ফ্লেমে রাখলে কিন্তু সোয়াবিনটা একদম তুলতুলে নরম হবে, সমস্ত মশলাগুলো সোয়াবিনের মধ্যে ঢুকবে, আর বিশ্বাস করুন খাওয়ার সময় কিন্তু মনে হবে না যে সোয়াবিন খাচ্ছেন। পুরো মানে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। এবার লাস্টে নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো 3টে এলাচকে একটু গুঁড়ো করে নিয়েছি, থেতো করে নিয়েছি, সেই এলাচ গুঁড়োটা। আর এখানে যে আলুটাকে আমি রেখেছিলাম সেই আলুটা, মানে আলুটা যে ভেজে রাখা ছিল সেই ভেজে রাখা আলুটা একদম লাস্টে দিচ্ছি। তো যারা আলু খাবেন না তারা কিন্তু এই স্টেজে এই এলাচ গুঁড়োটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভালো করে মিশিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। আর যারা আলু দিয়ে খাবেন তারা আলুটাকে ভাজা আলুটাকে এই মোমেন্টে দেওয়ার পরে এটাকে আর একটুখানি মিনিট 1-2 একটুখানি নেড়ে চেড়ে তারপরে গরম গরম পরিবেশন করতে পারেন। তো এখানে আমি মানে গ্রেভিটা একদম মিডিয়াম রেখেছি। তো এরকম গা মাখা গ্রেভিটাই কিন্তু এটা বেশি ভালো লাগে। তো খুব বেশি পাতলা ঝোল করলেও কিন্তু খারাপ লাগে না, তবে এই রুটি বা ভাত দিয়ে কিন্তু এরকম গা মাখা ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন কমেন্টে
কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার চলে আসবেন নতুন কোনো রেসিপির সাথে। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।